উনি তো 5টা বিয়ে করেছেন, তুমি জানোই না মিয়া। আসলে ঘটনা কিছুই না। এই যে নিশ্চিত না হয়ে কোনো কত কথা আমরা বলছি, কথাটা মুখে 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 ছড়াতে ছড়াতে পুরো জায়গাতে ছড়িয়ে পড়ছে, একজন মানুষ সম্পর্কে কলঙ্কিত করছি, তার রেপুটেশন সম্পর্কে আমরা যে ছড়িয়ে দিলাম, এর গুনাহ কি পরিমাণ হবে চিন্তা করে দেখেন। সূরা হুজরাতের যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের 3টা শিক্ষার মৌলিক বিষয়টা কি বললাম? আল্লাহ কি বলেছেন? কারো সম্পর্কে মন্দ ধারণা করা যাবে না। তা আজ থেকে কি এই শিক্ষাটা নেওয়া যাবে না ভাই? কি নিয়াত করতে হবে? কারো সম্পর্কে না জেনে না বুঝে কোনো মন্তব্য করব না, ধারণা করব না। যদি এই একটা নসিহত মনে রাখতে পারেন, তো মনে করেন জীবনে বহু বিশৃঙ্খলা থেকে আমরা বেঁচে যাব, বহু গুনাহ থেকে আমরা বেঁচে যাব। আমাদের এই বাস্তব জীবনে আমরা যারা হুজুর, মসজিদ, মাদ্রাসায় চাকরি করি, আমাদের ভিতরে এরকম ঘটনা অনেক আছে। একজনের সম্পর্কে আমরা বলে ফেলি উনি এই কাজটা করেছেন, আসলে বাস্তবে কিছুই না। সূরা নূর থেকে ঘটনা বলে অনেক লম্বা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খুব ভালোবাসার স্ত্রী ছিলেন। নবীজির 11 স্ত্রী ছিল, এর ভিতরে সব থেকে বেশি ভালোবাসতেন আম্মা জান আয়েশাকে। তো জিজ্ঞেস করছেন স্ত্রীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত আয়েশাকে ভালোবাসেন কেন? তো বলছেন, দেখো আমি অধিকার সকলকে সময় করে দিই, আর রুজিকাত হুব্বি, কিন্তু আমার ভিতরে খাদিজার ভালোবাসাকে আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন, আয়েশার ভালোবাসাকে আল্লাহ আমাকে ঢুকাই দিয়েছেন, আমার কিছু করার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন, যুদ্ধ থেকে ফিরবেন, তো ফেরার পথে একটা জায়গাতে বিশ্রাম করছেন। বিশ্রাম করার পরে আম্মা জান আয়েশা খুব হালকা পাতলা মানুষ ছিলেন, হাদিসের বর্ণনা, উনি ওনার প্রয়োজন স্বার্থে একটু বাইরে গিয়েছেন। এরপরে সাহাবাদের জামাত সহ সকলে সেখান থেকে চলে এসেছেন। আম্মাজান যে গাড়িতে উঠতে পারেননি এটাকে বুঝতে পারেননি। আম্মাজান যখন জোরো ছেড়ে আসছেন, আসার পরে দেখছেন এখানে কেউ নেই, সবাই চলে গেছেন, ওই গহীর জায়গা, অন্ধকার, এখানে কি করবেন? তো ওনার যে খেমার ছিল, খেমারটা মাথায় দিয়ে উনি সেখানে বসে পড়েছেন। নবীজির অভ্যাস ছিল যখন কোনো জায়গা থেকে জামাত আসতো, আগেও থাকতেন, পেছনেও থাকতেন। আগের মানুষ আগে চলে যেত, পেছনে একজন থাকতেন কোনো জিনিস পড়ে আছে কি না এটা দেখার জন্য। একজন সাহাবী আসার পরে দেখছেন ওখানে একজন নারী বসে আছে, নিশ্চয়ই সে গাড়ি ফেল করেছে। উনি যখন আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সাথে সাথে আম্মাজান সজাগ হলেন, উঠলেন, তাকে গাড়িতে উঠায় মদিনায় নিয়ে আসছে। ঘটনা খেয়াল করে দেখেন, এখানে নবীজির স্ত্রী একা, সাথে নবীজির সাহাবী, সবাই চলে গেছেন। নবীজির স্ত্রীকে যে ওই সাহাবী একা একা নিয়ে আসছেন মদিনাতে, মুনাফিক সরদার ইবনে সালুল এই ঘটনা প্রচার করেছে, নাউজুবিল্লাহ, যে নবীজির স্ত্রী খারাপ কাজ করেছে। তো বলেন নাউজুবিল্লাহ। মন্দ ধারণা দেখেন, পুরো মদিনাতে সংবাদ প্রচার করে দিয়েছে নবীজির পরিবার সম্পর্কে। আম্মা জান আয়েশা বলেন, আমি কিছুই জানি না। হাদিসের বিশাল বর্ণনা দিয়েছেন, তাফসীরের কিতাবগুলিতে অনেক লম্বা বর্ণনা করেছেন। এদিকে পুরো মদিনাতে একবারে গরম করে ফেলেছে বাজার। নবীজির সামনে পরিবার নিয়ে কথা বলতে, চিন্তা করে দেখেন, মানুষের জীবনের সব থেকে দামি সম্পদ কি বলেন তো? সতীত্ব, মর্যাদা, এটা নিয়ে প্রশ্ন করেছে নবীর পরিবারে। নবীজির কাছে একদিন জিজ্ঞাসা করছেন আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতামত কি? তো নবীজি এখন কি কথা বলবেন? ওহী তো এখনো আসেনি। তো বলছেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, আমি এখন চুপচাপ আছি। এরপরে যখন আয়াত নাজিল হলো, আল্লাহ পাক বলছেন, লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুল মুমিনাত, রাসূলকে আল্লাহ পাক বলছেন, যখন মুমিনদের সম্পর্কে কোনো একটা কথা আসলো, আপনি শুনলেন, আপনি কেন মন্দ ধারণা বাদ দিয়ে ভালো ধারণা করলেন না? আল্লাহ রসুলকে শিক্ষা দিচ্ছেন সূরা নূরের ভিতরে, যখন কোনো সংবাদ আসলো, আপনার উচিত ছিল, আপনার কর্তব্য, দায়িত্ব, সাহাবাদের কর্তব্য, যে কোনো একটা সংবাদ আসলে সেটাকে মন্দ ধারণা না করে ভালো ধারণা করা। আর আমাদের কাছে সংবাদ আসলে আমরা ভালোর পরিবর্তে আগে খারাপ দিকটা বেছে নিই, এখানে কি কি খারাপগুলি আছে, এটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সূরা হুজরাতের এই আয়াত থেকে। সুতরাং আমরা যারা পরিবার নিয়ে বসবাস করি, আমরা যারা প্রতিবেশী নিয়ে বসবাস করি, আমরা যারা চাকরি জীবনে চাকরি করি, আমরা যারা ব্যবসা জীবনে ব্যবসা করি, এই সার্বিক জীবন ব্যবস্থাতে, জীবনে চলার পথে এমন অনেক অনুষঙ্গ আসবে, ঘটনা আসবে, এই জায়গাতে আপনাকে একটু চুপ থাকতে হবে। এই জায়গাতে আপনার সংবাদটা আসার আগে আপনাকে ভালো করে বুঝতে হবে আসলে ঘটনাটা কি। এই ঘটনা নিশ্চিত হওয়ার আগেই কাউকে বলা যাবে না, এই ঘটনা নিশ্চিত না হয়ে কারো সম্পর্কে মন্তব্য করা যাবে না। আগে আপনাকে বুঝতে হবে আসলে ঘটনা কি দাঁড়িয়েছে, কি হয়েছে। আপনাকে দেখেন, দেখার পরে যদি নিশ্চিত হন তখন বলবেন, এর আগ পর্যন্ত কেউ বলবেন না।
তা আমাদের ধৈর্য কোথায়? আমাদের কোনো ধৈর্য আছে? আমরা তো শোনার আগেই বলে ফেলি, শোনার আগেই বলে ফেলি। এটা নারী পুরুষ ছোট বড় হুজুর সাধারণ মানুষ সবার ভিতরে রোগটা বিস্তার করে ফেলেছে। কারণ এই মর্মটা আমাদের ভিতরে নাই, এই শিক্ষাটা আমাদের ভিতরে নেই। আল্লাহ তাআলা মুমিনদেরকে, সাহাবাদেরকে, তাবিনদেরকে, সাথে সাথে আমাদেরকে এই শিক্ষাটা খুব সুন্দরভাবে দিচ্ছেন এই আয়াত থেকে। তোমরা যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের জীবনে চলার পথে, বলার পথে, তোমাদের বাস্তব জীবনে, তোমাদের বন্ধু বান্ধবকে কেন্দ্র করে কোনো কিছু বলার আগে একটু ভাবো, আমি যে কথাটা বলছি বলার আগে এটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা বাস্তব কি না অবাস্তব হতে পারে। কারোর ব্যক্তি জীবন সম্পর্কে কথা বললাম, একজন মানুষ ফোনে আধা ঘন্টা কথা বলছেন, তো কি রে এই লোকটা আধা ঘন্টা ধরে কথা বলছে, কার সাথে কথা বলে? পরের দিন আবার বলছেন আধা ঘন্টা কথা বলছেন, তো মনে মনে একটা ধারণা হলো লোকটা প্রতিদিন আধা ঘন্টা কথা বলে, নিশ্চয়ই তার কেউ মনে আছে, না হলে এত কথা বলে কোথায়? তো এই কথাটা বলে আর একজনকে বলছেন যে ওই লোকটা তো খুব কথা বলে ফোনে, মনে হয় তার কিছু একটা আছে। আসলে কি আমি কিছু জানি? জানি না। এই যে আমরা মাঝে মধ্যে কথায় কথায় বলি অমুক ইহুদিদের দালাল, এই কথাটা আমরা বলি না? অনেক বক্তারাও বলে অনেক ইহুদিদের দালাল। তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, তো উনি একটা খুব সুন্দর কথা বলেছেন। তো একজন ব্যক্তি ওনার সম্পর্কে বলেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর ইহুদিদের দালাল, নাউজুবিল্লাহ মিন যালিক। তো উনি তখন বলেছেন ঠিক আছে, সে যে আমাকে বললো ইহুদিদের দালাল, সে কসম করে বলুক, আমি কসম করে বলছি ইহুদিদের দালাল, যদি সত্য না হয় আমার বউ 3 তালাক। এই কথা বলেছেন। ঠিক আছে, যে বলেছে বলুক, আমার দাবি হলো সেই কথা বলবে, আমি যদি ইহুদিদের দালাল না হই তার বউ 3 তালাক হবে। এখন আর কিছু বলে না। তার মানে যে কথা বলছে সেও নিশ্চিত না, সে ধারণা করে বলছে অমুক ইহুদিদের দালাল। যদি সে দালাল না হয় তাহলে কি হলো? এই যে আমাদের কথার মাপমাত্রা ঠিক থাকে না, আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষ সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে যে না বুঝে মন্তব্য করে ফেলি, এটা কিন্তু ঠিক না, এটা চরমতম অন্যায়। বহু প্রতিষ্ঠান সম্পর্কে, এই যে আপনার করোনা যখন টিকা তৈরি হয়, এই টিকা তৈরি হওয়ার সময় অনেক মানুষ বলেছিল না, এর ভিতরে গোবরের বলে গরুর পেশাব আছে, শুকুরের চর্বি আছে, এরকম কথা শুনেছেন না আপনারা? এই কথা শুনে আমরা তো চিন্তা করলাম সর্বনাশ, সত্যি যদি থাকে তাহলে করবোটা কি? তা আমরা ঢাকা মার্কজুদ দাওয়াতে প্রশ্ন দিলাম যে হুজুর টিকা সম্পর্কে, করোনা টিকা সম্পর্কে আমরা একটু জানতে চাই। তো ওই জায়গায় প্রশ্ন পাওয়ার পরে সেখানে একটা গবেষণা দিয়েছেন, সেই গবেষণায় দেখিয়েছেন যে এই করোনা টিকা তৈরি করতে কি কি উপাদান সেখানে লাগে, সেই উপাদানগুলো যারা তৈরি করেছেন তাদের সাথে যোগাযোগ করে ওই জায়গাতে তথ্য নিয়ে আমাদের সামনে দিয়ে বলেছেন অসুবিধা নাই, এখানে যা আছে হালাল আছে, এটা নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নাই। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে সেন্ট ব্যবহার করেন না, এখানে অ্যালকোহল আছে, এই অ্যালকোহল হারাম ব্যবহার করা। এখন সব মানুষ বলে হুজুর স্প্রে ব্যবহার করলেন, এখানে হারাম যে, এটা কে বলেছে আপনাকে? বলে অ্যালকোহল আছে। আরে ভাই, অ্যালকোহল মানে কি? মদ, মদের একটা পরিমাণ আছে না, হালাল হারাম কোনটা সে কি জানে? একটা কথা শুনেছে, বাস বলে দিয়েছে। মাসাইল সম্পর্কে আমরা বলে ফেলি, একটা মাসালা বলে দিল, এটা কোথায় শুনেছেন? বলে এটা তো শুনেছিলাম, এটা এরকমই হবে মনে হয়, এরকম হবে মনে হয়, বলেছে একটা, মাসালা আছে হলো আর একটা। এই যে আমাদের ধারণা ভিত্তিতে বলা, সমাজের বহু জায়গাতে আমরা ভুলগুলো করে থাকি। এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আমরা নারী এবং পুরুষ কেউ কারো সম্পর্কে না জেনে মন্তব্য করব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যা বলবো আগে নিশ্চিত হব এটা ঠিক কিনা, এটা বাস্তব কিনা, নিশ্চিত না হয়ে কথা বলা যাবে না। আজ থেকে 3 বছর আগে আমি চুয়াডাঙ্গাতে ছিলাম, আমাদের এক সহকারী শিক্ষক, উনি আমাকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মারা গিয়েছেন, হুজুর শুনেছেন? তা আমি বললাম আমি যে 2 মিনিট আগে লাইভ দেখলাম সে কথা বলছে। বলে না, মারা গিয়েছে। তো কোথায় দেখলেন? ফেসবুকে দেখেছি। উনি দেখে স্ট্যাটাস দিয়েছে আলমগীর সাহেব মারা গিয়েছেন। এরপরে পত্রিকা দেখলাম, দিব্যি মানুষ সুস্থ হেঁটে বেড়াচ্ছে, বক্তব্য দিচ্ছে। এই যে কথাটা বললো, বলা কি জায়েজ হয়েছে বলেন? এরকম কথাকে আমরা বলি? আপনি ধান লাগিয়েছেন বাড়ি 3, আপনার মাঠের ধান ভালো হয়নি, এখন আপনি এসে বলেছেন এই বীজ ভালো না, খুব বাজে, মাঠে কারোর ধান হয়নি, সবার ধান নষ্ট হয়ে গেছে, অথচ সবার ধান বাম্পার ফলন, শুধু আপনার ধান নষ্ট হয়েছে। এই যে আপনি এসে বললেন যে মাঠে কারোর ধান হয়নি, বলা কি ঠিক হয়েছে? এরকম বলি না আমরা? এজন্য খুব সাবধান। এই যে আপনার একটা প্রতিষ্ঠানের ক্ষতি করে ফেললেন, আপনার এই কথার কারণে যদি সেই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, এর দায়ভার কে নেবে? এর দায়ভার কে নেবে?
এজন্য খুব সাবধান। আমরা যে নামাজ মসজিদে গিয়ে পড়ি, নামাজটুকুই শুধু, ভিতরে বহু আমল আছে যেগুলো আমাদের কোনো খবরই না, আমাদের ঈমান শেষ হয়ে গেছে। আরে ভাই, নামাজ তো সকলেই পড়ি, এই কাজগুলো কয়জন করছি আমরা? আমাদের কথা, আমাদের বাচ্চা, আমাদের চলাফেরা, আমাদের পরিবার নিয়ে আমরা কত কথা বলি। আর গীবতের প্রসঙ্গ তো এখন আসলামই, ওটা তো ওখানে থেকেই গেল। এইটা আসলে তো আমরা সব এখানে ঘি ভাত, এখানে আর কিচ্ছু বাকি নেই। এই জন্য আপনি যদি মুসল্লি হন, ইমাম সম্পর্কে কথা বলার আগে সচেতন হবেন, মন্দ ধারণা করবেন না। আপনি যদি ইমাম হয়ে থাকেন, কোনো মুসল্লি সম্পর্কে কথা বলার আগে সতর্ক হবেন, নিশ্চিত না হয় কোনো কথা তার সম্পর্কে বলা যাবে না। আমি যদি সাধারণ ব্যবসায়ী হয়ে থাকি, আর এক ব্যবসায়ী সম্পর্কে মন্দ কথা বলা যাবে না। এই যে বাজারে মুরগি কিনতে চায়, তরকারি কিনতে চায়, তো অনেক সময় পাশাপাশি দোকান থাকে না, উজুর লোকটা খুব মিথ্যা কথা দেয়, খুব মিথ্যাবাদী, ওর কাছ থেকে নেবেন না। আপনি কিভাবে বুঝলেন মিথ্যা কথা দেয়? কসম করে বলতেছেন, কসম করে বলতেছি খুব মিথ্যাবাদী, মিথ্যা কথার কাছে যায়েন না। এই যে আপনি এই কথাটা বললেন, যদি লোকটা যদি মিথ্যা কথা না বলে, বলাকে ঠিক হলো বলেন? এরকম বলি না আমরা? আমরা সাধারণ মানুষ, আমাদের বিদ্যা বুদ্ধি কম, বেশি কিছু জানি না, বুঝি না। এরপরে যদি আমাদের পজিশনে এত কিছু হয়, তাহলে কি অবস্থা হবে? আরও দৃষ্টান্ত দেখেন, সাতবাড়ি বাজারে মারামারি হলো, একজন ব্যক্তি মারা গেল, অজ্ঞাতনামায় কেস হলো, 4000 আসামি, 4000 নাম দেওয়া তরিকতে কাল হলো, এখানে 500 মানুষ গ্রেপ্তার হলো। এই যে 500 মানুষ গ্রেপ্তার হলো, এ কি আমার মন্দ ধারণার জন্য না? কথা বলেন। যতগুলি কেস বাংলাদেশে হচ্ছে, এই যে অজ্ঞাতনামায় কেস দিয়ে মানুষকে ধরা হচ্ছে মন্দ ধারণার জন্য। যারা বিচার করছেন, আল্লাহ মাফ করুক, যদি এরা দোষী হয়ে না থাকে, ওই লোকটা যদি বিনা দেশে জেল খেটে থাকে, যা ধারণার ভিত্তিতে সে ধরা পড়েছে, তাকে সে জাহান্নাম থেকে বের হবে কিভাবে বলেন? আজকে দেখেন কোর্ট কাচারিতে, সমাজ ব্যবস্থাতে এটা কি পরিমাণ হয়ে আছে। যেখানে যাবেন একটা ঝামেলা হয়েছে, বাস কেস অমুক হতে পারে। আমার এক খালু, একদম সাধারণ মানুষ, মাঠে কাজ বাজ করে, বেচারা একদম সাধারণ মানুষ, কিচ্ছু বোঝে না। ওই লোকটা 6 মাস জেল খেটে আসলো। ওই গ্রামের কারা কারা নাম দিয়েছেন, লোকটা জামাত ইসলাম করে, এই জন্য তার নাম লিস্টে দিয়েছেন। 6 মাস জেল খেটেছে, এসে আজকে 9 বছর হলো, এখনো হাজিরা দিতে যায়। যেই লোকটা বললো জামাত ইসলাম করে, মন্দ ধারণা করে বলেছে না? কথা বলেন। আমি নামটা এই জন্য বললাম, তাকে দিয়েছে তাই। আমাদের সামনে এরকম বহু ঘটনা আছে। অনেক মানুষকে বলছেন যে ওই লোকটা জঙ্গি করে, আসলে কোনো এভিডেন্স নাই, প্রমাণ নাই, ধারণা করেছে, সে দিয়ে দিয়েছে। এটা কি জায়েজ হয়েছে? জায়েজ হয়নি। এই জন্য আসুন আমরা সকলেই আল্লাহ পাকের এই আয়াত থেকে, আচ্ছা আসুন, আমি সূরা হুজরাত থেকে সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করেছি। এই আলোচনা থেকে আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো আমরা কেউ কারো সম্পর্কে মন্দ ধারণা করব না। আমি যে কথাগুলো বলেছি আপনারা সবাই বুঝেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? আমার আচরণে, বলায়, ভঙ্গিমায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর জীবনে একটা নসিহত আজকে মেনে চলার চেষ্টা করেন, আমিও চেষ্টা করব। কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো প্রতিষ্ঠান সম্পর্কে, কারো সম্পর্কে কোনো খবর, কোনো সংবাদ আসলে নিশ্চিত না হয়ে কখনো আমরা বলবো না। আমার ব্যক্তি, পরিবার, সমাজ সবকে কেন্দ্র করে নিশ্চিত না হয়ে ধারণার ভিত্তিতে আমরা কোনো কথা বলবো না। আল্লাহ আমাদের সকলকে এই কথা বলে আমল করার তৌফিক দান করুন। আমিন।